আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। আসছেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে। লেবাননকে হারিয়ে ভারত এফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। একটি প্রতিবেদন। ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিনরাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল RN রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান। हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি পাল্টে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান MK স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অন্যদিকে AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMK নেতা টিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ির বিধায়ক S কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। তিনি এড়াপ্পাড়ি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটি দ্বারোদ্ঘাটন করেন। 3 ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর গায়ানার জর্জ টাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারত ও ক্যারিবীয় দেশগুলির মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করাই বিদেশমন্ত্রীর এই সফরের লক্ষ্য। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে 1 সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করায়
এই সফরের মূল লক্ষ্য। আগামী 15 মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। বুধবার বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে চিলির বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁরই স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। এদিকে ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই সবথেকে বড় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে বর্তমানে উচ্চ পর্যায়ের আলোচনা চলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা। এদিকে দুদেশের সামরিক বাহিনী একে অপরের উপর আক্রমণের দাবি করেছে। ইরানের দাবি, আমেরিকার সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরের কাছে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে মার্কিন সামরিক বাহিনী বলেছে, হরমুজ প্রণালীতে তাদের নৌবাহিনীর উপর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি বৈঠকের মূল লক্ষ্য বলেও তারা জানিয়েছে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। ঠাকুরবাড়ি এবং রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবি ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্যদিকে জনগণমন সঙ্গীত জাতীয় ঐক্য, সংহতি, আত্মমর্যাদার ভাবধারাকেই প্রতিফলিত করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আবহাওয়া বিভাগ আইএমডি পরবর্তী 2 দিনের জন্য কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। লেবাননকে হারিয়ে ভারত এএফসি অনূর্ধ্ব-17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো।